আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করব বিকেলের নাস্তার জন্য খুবই উপযোগী মুখরোচক একটা রেসিপি, টক ঝাল ফুচকা। বাইরে ঘুরতে গেলে ছোট বড় সকলেরই পছন্দের তালিকায় থাকে ফুচকা বা চটপটি। বাইরের অস্বাস্থ্যকর ফুচকার চেয়ে ঘরে বানিয়ে খেলে আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে। তাহলে চলুন দেখে নেই স্বাস্থ্যকর উপায়ে ঘরে কিভাবে ফুচকা বানানো যায়। প্রথমে ফুচকার টক রেডি করে নিব। এখানে একটা বাটিতে 1/4 কাপ তেঁতুল নিয়েছি। এখন এই তেঁতুলটুকু আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তেঁতুল যখন ভিজে নরম হয়ে যাবে, হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের মাড় বা কাঠ বের করে ছাঁকনিতে ছেঁকে বিচি আর খোসা আলাদা করে নিব। তেঁতুল কচলিয়ে ছেঁকে নিয়েছি। তেঁতুলটা বেশ ঘন হয়ে গিয়েছিল, আমি আরও আধা কাপ পানি মিশিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ফুচকার টক কিন্তু ঘন হবে না, এরকম একটু পাতলা হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার সব কিছু চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস। এখানে সসগুলো চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু সস দিলে টকটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে ঘন হয়ে গেছে, তাহলে আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে টকের ঘনত্বটা ঠিক আছে, তাই আমি আর পানি দিচ্ছি না। হয়ে গেছে, এখন আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। এখন ফুচকার ভিতরের পুর রেডি করে নিব। আমরা অনেকে এটাকে ডাবলি, মটরের ডাল বা চটপটির ডাল বলে থাকি। আমি এখানে সেদ্ধ করা মটরের ডাল নিয়েছি 1 কাপ। আধা কাপ ডাল সারা রাত পানিতে ভিজিয়ে শুধু অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডালের সঙ্গে নিয়ে নিচ্ছি আধা কাপ সেদ্ধ করা আলু। আলু কিন্তু একেবারে ভর্তা করা যাবে না, আলুগুলো এখানে একটু গোটা গোটা থাকবে। দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ চটপটি মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ ডালগুলো কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা আছে। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই ফুচকার জন্য পুর রেডি হয়ে যাবে। যে যতটুকু বানাতে চান সেই পরিমাণ লাগবে ফুচকা। ফুচকা কিভাবে ঘরে তৈরি করতে হয় তার একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নেবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ফুচকার ভিতরে পুর ভরে নিচ্ছি। আমরা সবাই জানি পুর ভরার আগে ফুচকার উপরটা একটু ভেঙে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পুর ভরে নিচ্ছি। এইভাবে করে ফুচকার মধ্যে পুর ভরে নিব। ফুচকার মধ্যে পুর ভরে নিয়েছি। এখন ফুচকার উপরে দিয়ে দিব শসা কুচি, সেদ্ধ ডিম কুচি, সামান্য ধনেপাতা আর টমেটো কুচি। তৈরি হয়ে গেল মজাদার ফুচকা। যারা ফুচকা বানাতে গিয়ে ভয় পান, ফুচকা ফুলবে না বা মুচমুচে হবে না, আমার এই রেসিপি একবার ট্রাই করে দেখেন, ফুচকা নিজেরাই ঘরে বানাতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।